বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট একাডেমির খেলোয়াড়রা ব্যস্ত অনুশীলনে। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে চলছে খেলোয়াড়দের প্র্যাকটিস। যে ছোটন আগে ছিলেন নারী দলের দায়িত্বে। জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তিতে অনুপ্রাণিত হয়ে একাডেমি দলে অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ পজিশনের ৩ বিদেশি। ইতালি থেকে এসেছেন লেফট ব্যাক আব্দুল কাদির, ইংল্যান্ডের বড় হওয়া মিডফিল্ডার ইলমান মতিন এবং আরব আমিরাত থেকে যোগ দিয়েছেন গোলরক্ষক হোসাইর চৌধুরী। সিলেটের বালাগঞ্জে জন্ম আব্দুল কাদিরের। বাবা আব্দুল কায়েম ইতালি প্রবাসী চাকরিজীবী, মা সেজিয়া আক্তার গৃহিণী। কাদিরের বয়স মাত্র ৬, তখনই তার বাবা যান ইতালিতে। সেখানে ৯ বছর বয়সে ফুটবল পায়ে দৌড় শুরু তার। এরপর স্কালন্ডরি বাগেরিয়া ক্লাব হয়ে এখন খেলছেন ইতালির চতুর্থ বিভাগের দল ফারমানা এফসির অনূর্ধ্ব-১৯ দল। মিডফিল্ডার ইলমান মতিনের জন্ম ঢাকার দয়াগঞ্জে। বাবা আব্দুল মতিন ব্যবসা করেন ইংল্যান্ডে, আর মা সামলান সংসার। মতিন অবশ্য জন্মের ৯ মাস পর প্রথম যান ইতালিতে। সেখানেই শুরু হয় তার ফুটবল শিক্ষা। মতিন লন্ডনে যান ১২ বছর বয়সে। সেখানে বুশেতো ফুটবল ক্লাব, এফসি দেপোর্তিভো ইউকের পর এখন তিনি খেলছেন ইংল্যান্ডের 3rd টায়ার লিগের ক্লাব শালটন অ্যাথলেটিকোর বয়সভিত্তিক দলে। বাকি দুজন যেখানে বেড়ে উঠেছেন ইউরোপিয়ান ফুটবল ধাঁচে, সেখানে ব্যতিক্রম গোলরক্ষক হোসাইর চৌধুরী। চট্টগ্রামের বহদ্দারহাটে জন্ম নেয়া হোসাইর বাবা রাশেদের সাথে আরব আমিরাতে থাকা শুরু করেন ৪ বছর বয়সে, আর ফুটবলের সাথে তার সখ্যতা শুরু হয় ১০ বছরে। শুরুতে মিডফিল্ডার পজিশনে খেললেও কোচের পরামর্শে হোসাইর বেছে নেন গোলকিপিং। হোসাইয়ের ভাষ্য অনুযায়ী আরব আমিরাতের স্থানীয় ক্লাব ট্যালেন্টেড এফসি তার প্রথম দল। এখন তিনি খেলছেন ক্লাব অ্যাথলেটিকো জুনিয়রের বয়সভিত্তিক দলে। তবে এখনই বাংলাদেশের বয়সভিত্তিক বা জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তিতে কোনো নিশ্চয়তা দিতে পারেনি বাফুফে, কারণ কোচিং প্যানেলের কাছে এখনো পরীক্ষা চলছে তাদের, যে পরীক্ষায় তাদের প্রতিদ্বন্দ্বী বিকেএসপির ফুটবলাররা।